আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির জন্য ৩০০ আসনে প্রার্থী দেওয়া বড় চ্যালেঞ্জ বলে মনে করেন দলের মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। তবে এনসিপি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। আজ শুক্রবার রংপুর নগরের কেরামতিয়া জামে মসজিদে জুম্মার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্জিস আলম কথা বলেন। এনসিপির রংপুর জেলার নেতাকর্মীদের নিয়ে বৈঠক করতে সাংগঠনিক সফরে আজ দুপুরে তিনি রংপুরে আসেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্জিস আলম বলেন, আমাদের রাজনৈতিক দল এনসিপি গঠনের মাত্র ১ মাস হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এটি একটি বড় চ্যালেঞ্জ যে আমরা শুনতে পাচ্ছি ১ বছরের মধ্যে নির্বাচনের কথা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া, আমরা মনে করি এই চ্যালেঞ্জ দিতে আমরা অভ্যস্ত এবং প্রস্তুত। ১ যুগ ধরে গণমানুষের রাজনীতি ছিল না উল্লেখ করে এনসিপি উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক আরও বলেন, রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আধারে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া। এখন যখন আমরা জনগণের রায়ে বাংলাদেশে নতুন করে নির্বাচনের আশা করছি, তখন আমাদের জায়গা থেকে মনে করি জনগণের কাছে যেতে হবে, কারণ জনগণ তাদের ভোটাধিকার ফেরত পাবে। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে সংসদে যেতে চাই। ঈদ পরবর্তী এই সময়ে জাতীয় নাগরিক পার্টির সংগঠকেরা সারা দেশের জেলাগুলোয় সাংগঠনিক সফর করবে বলে জানান সার্জিস আলম। তিনি বলেন, আমরা প্রতিটি অলিগলি ও বাড়িতে যাব জনগণের কাছে। আমরা বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখি, যা করতে চাই, আমাদের যা প্রত্যাশা, সেগুলো তুলে ধরতে চাই। জনগণ কি চায় সেগুলো শুনতে আমরা তাদের কাছে যাব। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক রহমত আলী, জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ সহ জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।